নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও চলে এলাম আরতি রান্নাঘরে নতুন এক রেসিপি নিয়ে। আমি বানাবো আজকে আনারসের চাটনি। তা কিভাবে বানাই তার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন। তা কিভাবে আনারসটা কাটি আমি কাটাটাও দেখাচ্ছি। আমি সব এইভাবে কেটে নিয়েছি। এইবারে এর ভিতরে চোখ থাকে পিছনে কাটার পরে। তা আমার আনারসের চোখটা একটু কমই রয়েছে। তা আমি এইভাবে ছুরি লাগা দিয়ে চোখটা বের করে নেব। এইভাবে বের করে নিতে হয়। চোখটা অবশ্যই করে বের করে নিতে হবে, তা না হলে গালে পড়লে কিন্তু অনেকের গাল চুলকায়, খাওয়া যাবে না। তাই এইভাবে চোখটা বের করে নিতে হবে। আমি এইভাবে বের করে নিলাম। আমি একটা গ্রেটার নিয়েছি, গ্রেটার দিয়ে আমি এইভাবে করে নিয়েছি। আমি এইভাবে করে নেব। গ্রেটার দিয়ে আমি এইভাবে ঘষে নেব, তাহলে চাটনি কিন্তু খুবই ভালো হবে। এই যে যেগুলো দানা দানা থাকবে সেটা হাত দিয়ে ঘষে দিতে হবে। সব আমি ঘষে নিয়েছি এইভাবে। এই দেখুন এরকম হয়েছে। কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। আমি সামান্য একটু তেল দেবো, কারণ আনারসের চাটনিতে বেশি তেল দেওয়া যাবে না। দুটো শুকনো লঙ্কা দিলাম। সামান্য একটু পাঁচফোড়ন ফোড়ন দেব দুটো তেজপাতা। এইবারে আমি আনারস দেব। ফোড়ন দেওয়ার পরে আমি আনারস সাঁতলিয়ে দিয়ে আমি 10 মিনিট মতন ঢেকে রেখেছিলাম। এইবার ফুটে গেছে। এবারে আমি স্বাদ মতন একটু লবণ দেবো। স্বাদ মতন চিনি দেব। যে যেরকম মিষ্টিটা খাবেন সেই রকমই দেবেন। এবারে কাজু কিশমিশ আমি একটু ধুয়ে নিয়েছি, দিয়ে দেবো। দিয়ে একটু ঢেকে দেবো। আমি একটা লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রস দিলে টেস্টটা কিন্তু খুবই ভালো আসবে, তার জন্য আমি লেবুর রসটা দিলাম। দেখুন আমার আনারসের চাটনি একদম রেডি হয়ে গেছে। দেখুন
কিন্তু সুন্দর হয়েছে। এইভাবে তৈরি করে আপনারা খাবেন। দেখুন পুরো রেডি হয়ে গেছে, আমি ঢেলে নিয়েছি। দেখুন কেমন হয়েছে। লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আসছি নতুন কোনো রেসিপি নিয়ে, দেখতে থাকুন।